হাজিরিনে মজলিস, মনে রাখুন মহান আল্লাহ জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই মির রিজকিল্লাহ, এবং আল্লাহর জমিনে মহান আল্লাহ হালাল অনেক রুজি রুটি ছড়িয়ে দিয়ে রেখেছেন, তোমরা সেই হালাল রুজি রুটির সন্ধান করো। আর একটু মন খুলে বলো, নামাজ বাদে কি করো? আল্লাহর জমিনে, মন দিয়ে শুনতেছেন না, আল্লাহর জমিনে। আবার বলছি ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, মহান আল্লাহ জানিয়েছেন যেই না সালাত সমাপ্ত হয়ে যায়, যেই না নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ যে তার জমিনে রুজি রুটি ছড়িয়ে দিয়ে রেখেছেন, আল্লাহর ছড়িয়ে ছিটিয়ে রেখে দেওয়া এই রুজি রুটির সন্ধান করো। আরো আওয়াজ দিয়ে বলেন, এই হুকুম কার? এবার একটা হাদিস বলি। হাজিরিনে মজলিস, মনে রাখুন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন তলাবু কাসবিল হালাল, রাসূলুল্লাহ জানিয়েছেন হালাল রুজি রুটি উপার্জন করা, রাসূলুল্লাহ জানিয়েছেন এটা হলো ফরিদাতুম বাদাল ফরিদা, একটা ফরজের পরে আর একটা ফরজ। আর একটু মন খুলে বলেন, আপনি কি কাজ করেন আমি জানি না, দুই একজন বলবেন কি কাজ করেন। ভাই আপনি কি কাজ করেন? কিসের? আপনি কাজ যাই করেন, বাড়িতে সকালবেলা ফজরের নামাজ পড়ে পারেন, একটা ফরজ আদায় হয়ে গেল। এবার আপনি যে হালাল রুজি রুটি কামাই করতে যাচ্ছেন, যেখানেই যান, আপনার ক্ষেত্র যদি হারাম না হয়, ক্ষেত্র বলতে কি, যেমন কেউ যদি বলে আমি সৌর বসবো, খারাপ ভাবে নিচ্ছেন বলুন নাকি? হ্যাঁ, শুকর ও জাতে হারাম তো, কথা বলেন, শুকর জাতে হারাম তো। হ্যাঁ, সুতরাং ও সারাদিন কেন 24 ঘন্টা যদি শুকরের পেছনে টাইম দেয়, তবুও উপার্জন হালাল হবে না, আর ওইটাও ফরজ দায়িত্ব পালন করছে বলে গণ্য হবে না। কেউ যদি লটারির টিকিট গ্রহণ করে, লটারির টিকিট যাতে হারাম তো, ও সারাদিন বসে থাকবে, কোনো সওয়াব হবে না। বাট আপনি সারাদিন ফিশারি কাজ কাম করবেন, মাছ ধরলেন, ওই মাছ নিয়ে কানায় গেলেন, বিক্রি করলেন, পার্টনারদের টাকা ভাগ করে দিলেন, হ্যাঁ, এর ভিতরে কোনো পানি ঢোকালি হবে, ওই মাঝখানে আবার একটু ধান্দাবাজি করবে যে যদি পার্টনারদের কিছু কম দেওয়া যায়। কেউ যদি এরকম করে, তাহলে তার এই কাজ, তার এই উপার্জন আল্লাহর ইবাদত বলে গণ্য হবে না। ব্যবসার ভিতরে কেউ যদি মিথ্যা কথা বলে, ব্যবসার আঙিনায় দাঁড়িয়ে কেউ যদি সত্য বর্জন করে, না 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 না, সত্য বর্জন করলে, মিথ্যার আশ্রয় নিলে, ব্যবসার ভিতর দিয়ে কাউকে ঠকালে,
উপার্জনের আঙিনায় দাঁড়িয়ে কারণ নামে গীবত করলে, কারণ নামে সমালোচনা করলে, কারণ নামে পর্যালোচনা করলে, কারণ নামে দুর্নাম করে বেড়ালে, কারণ নামে তোহমত দিয়ে বেড়ালে, কারণ নামে অপবাদ দিয়ে বেড়ালে, ও ভাইরা আমার মনে রাখুন, এর ফলাফল তখন এটাই দাঁড়ায়, বান্দা যে ক্ষেত্রে দাঁড়িয়ে হালাল উপার্জন করছিল, এই হালাল উপার্জনটা তখন আর আল্লাহর ইবাদতে গণ্য হয় না, তখন এইটা শুধু কাজ হিসাবে গণ্য হয়, উপার্জন হিসাবে গণ্য হয়, আল্লাহর ইবাদত হিসাবে গণ্য হয় না। ও বাবাজিরা ভাইরা, আর একজন মনে করুন সেলাই মেশিন চালিয়ে পয়সা উপার্জন করে, ও ফজরের নামাজ পড়ে, ও ফজরের নামাজ পড়ে হালকা খাবার খেয়ে সেলাই মেশিনে বসে পড়বে, যতক্ষণ সেলাই মেশিন ঠেলবে ওর আমলনামায় ইবাদতের সওয়াব লিখে দেবেন কে? ফজরের নামাজ পড়ে ভ্যান্ডানে বেরিয়েছে, জোহরের নামাজের সময় আযান হচ্ছে, আর এক মসজিদের পাশে ভ্যান্ডা রেখেছে, ভ্যান্ডার তালা দিয়েছে, মসজিদে জোহরের নামাজটা আগে দিবে। এখন আর এক ফরজের সময় এসে গেছে, ঠিক না বেঠিক? আরে হ্যাঁ না জোর করে বলেন। হ্যাঁ, আপনারও তাই। জোহরের আযান হয়েছে, জল করে আছেন, আপনি নামাজ পড়ে নেন, মাঠে চাষ করছেন, ওখানে নামাজ পড়ে নেন, যদি মসজিদে না আসতে পারেন। তবেই আপনার উপার্জনের ক্ষেত্রটা ইবাদত বলে পরিগণিত হবে, ইবাদত হিসাবে মঞ্জুর হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, ওই হাদিসটাকে আবার স্মরণ করুন, প্যারা নবী জানিয়েছেন, তালাবু কাসবিল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা। রাসূলুল্লাহ জানিয়েছেন হালাল উপার্জনটা হলো একটা ফরজের পর আর একটা ফরজ। সবাই একটু মিলেমিশে বললে আওয়াজ ভালো হতো না? আজকে আপনাদের বলে যাচ্ছি, উত্তর মৌখালী গাজীপাড়া, ফজর টাইম মতো পড়বেন, জোহর টাইম মতো পড়বেন, আসর টাইম মতো পড়বেন, মাগরিব টাইম মতো। সেলাই মেশিনের কাজ, মাগরিবের আযান হচ্ছে, মেশিন ঠেলে দেন, নামাজ পড়ে আসুন, নামাজ পড়ে এসে আবার ভ্যান চালাচ্ছেন, মাগরিবের আযান হচ্ছে, প্যাসেঞ্জারকে বলুন পরিষ্কার যে ভাই আমার ভ্যানে উঠলি, নামাজের টাইম হলি, আমি বলো ভ্যান দেখে আগে নামাজ পড়বো, তোমার মন চাইলে ওঠো, না চাইলে। যে বাড়িতে রাজমিস্ত্রির কাজে যাবেন তারে পরিষ্কার বলে নেন যে ভাই আমার নামাজের টাইম হলে বলে আমার ছুটি দিতে হবে। এমনি আমার কি মাঝখানে রেস্ট দাও আর নাই বা দাও, জোহরের নামাজে একবার নামাজে যাব আর আসরের নামাজে একবার, দেখবেন আপনারে কাজে নেওয়ার জন্য আলাদা কিছু লোক তৈরি হবে, যে এই লোকটা এমনি রেস্ট নেয়, শুধু নামাজের সময় হলে বলে আমার একটু নামাজের ছুটি দাও। আপনি যেই লেবাস পরে আছেন, চট করে একটা গামছা পরে নিয়ে লেবাসটা বদলে নিলেন, নামাজের জন্য একটা লুঙ্গি রাখলেন, আলাদা একটা জামা রাখলেন, একটু হাত পা ধুয়ে নিলেন, সুন্দর করে উদু করে নিলেন, নিয়ে যে গোসল করতে হবে তার তো অপরিহার্যতা নেই, তাই না? গোসল করতে হবে তার তো অপরিহার্যতা নেই। আর গোসলের অপরিহার্যতা থাকলে তো আপনি ফজরের আগে গোসল করে নিলেন, বা বাড়ির থেকে বার হওয়ার আগে গোসল করে নিলেন। সিস্টেম তো সহজ। মুসলমানরা ধর্ম নিজেরা কঠিন করে নিয়েছে, আর আমাদের দেশের কিছু হুজুর আছে, তারা স্টেজে বলে বলে ধর্ম অত সহজ নয়। বাবা ধর্ম অত সহজ না। ধর্ম কি তোমার বাবাই তৈরি করেছে তাই ধর্ম? ধর্ম আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া দিন, দিন ইসলাম আল্লাহর দেওয়া দিন ইসলাম। সুবহানাল্লাহ। এটা কঠিন হবে না, সহজ হবে। হাদিসে এসেছে আদ-দীনু ইসরুন অথবা ইন্নাদ-দীনা ইসরুন। রাসূলুল্লাহ বলেছেন ধর্ম খুব সহজ। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না,
ধর্ম কি বলুন? এই আমি যা বলতেছি কঠিন হচ্ছে, এত কঠিন আমার কোনো জায়গা নেই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী এরপরে বললেন, তোমাদের ভিতরের আরেকজন বলছো সারা বছর ধরে শুধু বছরের হারাম 5টা দিন বাদ দিয়ে সারা বছর ধরে তুমি রোজা রাখবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, অথচ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুমু ওয়া উফতিরু, আমি রাসূলুল্লাহ কখনো রোজা রাখি আর কখনো আমি রাসূলুল্লাহ রোজা রাখি না। আরেকটু মন খুলে বলেন কি বললেন নবী? বললেন দ্বিতীয়জন কি বলেছিল? আমি সারা বছর না ভুলে গেছেন? ভুলে যাননি তো? দ্বিতীয়জন কি বলেছিল? বছরের হারাম 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা থাকবো। রাসূলুল্লাহ বললেন, শোনো আমি কি করি জানো? আমি কখনো রোজা রাখি আর কখনো রোজা রাখি না। সুবহানাল্লাহ বলতে পারেন? আমি তো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, তুমি কেমনে বললে সারা বছর রোজা রাখবে? সারা রাত জিগে দেহ দুর্বল করে ফেলবেন, এরপরে আপনার দেহে আর ফরজ ইবাদতের শক্তি থাকবে না। এইটা শরীয়ত জায়েজ বলে স্বীকার করবে। রোজা রেখে 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 আপনি দুর্বল হয়ে যাবেন, শেষে আর ফরজ ইবাদতের শক্তি থাকবে না, এইটা শরীয়ত স্বীকৃতি দেয়। তারপরে সূরা বানী ইসরাঈলে রয়েছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, রাতের কিছু অংশ পেরিয়ে যাবার পর ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুথিয়াল লাইলি ওয়া নিসফাহু ওয়া থুলুথাহু ওয়া তায়ফাতুম মিনাল লাযিনা মা। আদনা সূরা মুজাম্মিলে আছে এইসব আয়াত। আপনারা কোরআন তো শুনবেন না, শুনবেন তো শুধু ঘটনা, এইসব বুঝবেন কেমনে আপনারা? বুঝতে পারেন? আমি বলছি যে প্লিজ একটু কোরআন শুনুন, কোরআন শুনুন। সূরা মুজাম্মিলটা এইভাবে মাইক নিয়ে যদি বসে নাও শোনেন, এই মাওলানা যারা আছে এদের কাছে বসে একদিন সূরা মুজাম্মিলের তাফসীরটা শুনুন। 2 ঘন্টা সময় দেন এশার নামাজ পড়ে যে আমরা সূরা মুজাম্মিলের তাফসীরটা শুনবো, ওতে কি আছে আমরা কি জানবো। কি হচ্ছে জানেন দেশ জুড়ে ভাই? কিসসা কাহিনী এত পরিমাণ বলা হচ্ছে যে এই সমাজের কাছে কোরআন হাদিসের আর কোনো মূল্য, আর জনগণ বুঝে যাচ্ছে এইটাই যে ইবাদত করতে গেলে এখন আমরা জঙ্গলে যেতে হবে। আপনি রাত এই যে আমার দিকে তাকান ভাই সাহেব, মন দিয়ে শুনুন। আপনি রাত্রের বেলা এশার নামাজ পড়লেন তো, হালকা খাবার খেলেন, শুয়ে পড়লেন, 1-1.5 ঘন্টা একটু ঘুমালেন, টুক করে উঠে পড়লেন, তাহাজ্জুদটা পড়লেন, হ্যাঁ, আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমের সময় বললেন আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুত, আল্লাহ আমি আপনার নামে ঘুমিয়ে যাচ্ছি। ঘুম ছেড়ে যেই না উঠলেন, উঠেই বললেন আলহামদুলিল্লাহ। আপনি ঘুমিয়েছিলেন কার নামে? আর এখন ঘুম ছেড়ে উঠছেন কার নামে? যতক্ষণ ঘুমিয়েছেন টোটাল ঘুমটা ইবাদতের ভিতরে গণ্য করে দিবেন কে? এমনি এক হাদিসে আছে, কেউ এশার নামাজ জামাতে পড়লো, আবার ফজরের নামাজ সারাটা রাত, বলেন বলেন ইবাদতের জন্য জঙ্গলে যাও। হাজিরিনে মজলিস মনে রাখুন, চলুন বলতে বলতে অনেক দূর চলে এসেছি। তৃতীয়জন বলেছিল আনা আতাজিলুন নিসা ওয়ালা আতাজাওয়াজু আবাদা। তৃতীয়জন বলেছিল আমি নারী জাতিকে পরিহার করব
এবং কখনোই বিবাহ করব না। আমি সন্ন্যাস ব্রত পালন করব, বৈরাগ্যতাবাদ অবলম্বন করব, কখনোই বিবাহ করব না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তৃতীয় ব্যক্তির কথায় জবাব দিয়ে বলেছিলেন, আল্লাহর হাবিব বলেছিলেন, শোনো, আল্লাহর আকাশের নিচে আমি সব চাইতে আল্লাহকে বেশি ভয় করি, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাজাওয়াজুন নিসা। রাসূলুল্লাহ বললেন, আমি নিজেই বিবাহ করেছি। আমি একজন না বহুজন। বিবাহ না করি যদি ধর্ম ভালো হতো তো সবার আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো বিবাহ থেকে দূরে থাকতাম। এবার বোঝা গেছে না? আপনি মাঝে মাঝে নফল রোজা রাখুন না, অসুবিধা নেই। সোম শুক্র রোজা রাখুন, অসুবিধা নেই। কম কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আমার জানা এরকম যুবক থেকে আমার ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর যেখানে ওয়াজ করতে যাই সেখানে এসে বসে পড়ে আশপাশে। তো একদিন দেখি, একদিন আমার সাথে দিনের বেলা কোথাও গেছে, দুপুরবেলা খাবার দিচ্ছে। আমার তো এখনো ওই অভ্যাসে পরিণত হয়নি যে আমি সংযোগ করে দিলাম, ওই অভ্যাস আমার নেই। বল তো আমারে বলছে হুজুর খাওয়ার সময় আমার যেন ডাকবেন না, আমি রোজা আছি। আজকে কয়েক বছর আমি সংযোগ করে দিলাম। তো ভালো কথা, সোমবার রোজা করে, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন আবার রোজা ভাঙে। রোজা, আরে বাবা এটা তো মায়ের রমজানে চলবে না, মায়ের রমজানে রোজা তো ফরজ। আমি নফলের কথা বলছি। শুক্রবার আবার রোজা রাখে, শনিবার আর রবিবার আবার, সপ্তাহে রোজা 2টা আর 5 দিন রোজা নেই। বলছি হুজুর আমারও তো সংসার আছে, আমারও তো পরিবার আছে। বলছি হুজুর এই রোজা অবস্থায় আমরা এই যে বিবাহ করেছি, বিবাহ আপনি জানেন হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক নবী জানিয়েছেন আন-নিকাহু মিন সুন্নতি, রাসূলুল্লাহ জানিয়েছেন বিবাহ আমার সুন্নাত। ও বাবাজিরা ভাইরা, অন্য হাদিসের বয়ানে রাসূলুল্লাহ জানিয়েছেন আন-নিকাহু নিসফুদ্দিন, রাসূলুল্লাহ জানিয়েছেন বিবাহটাই হলো ধর্মের অর্ধেকটা অংশ। বিয়ে শুধু বিয়ে, শুধু বিবাহ নয়, ওটাই ধর্মের। আপনি স্ত্রীর দায়িত্ব পালন করছেন, ছেলের দায়িত্ব পালন করছেন, মেয়ের দায়িত্ব পালন করছেন, মায়ের দায়িত্ব পালন করছেন। আপনি হাড় ভাঙা পরিশ্রম দিয়ে যে পয়সা উপার্জন করছেন, সেই পয়সা থেকে আপনার আব্বাকে খাওয়াচ্ছেন, আপনার আম্মাকে খাওয়াচ্ছেন, আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, যাদের যাদের খাওয়াচ্ছেন, এই পয়সাগুলো অথবা এই মালগুলো সাদকা করে দিলে যেই সওয়াব হতো, আল্লাহ আপনার আমলনামায় ততটা সওয়াব লিখে দেবেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ না জোর করে বলেন। হ্যাঁ, সবসময় যেন ভাববেন না যে মসজিদের ভিতরে পড়ে থাকার নাম ধর্ম। ধর্ম কি এইটা একটু বুঝলাম। আপনি সামাজিক দুটো বিচার করবেন, কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করবেন, ওটাই আপনার জন্য ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা, হয়তো তোমার রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন আর হাদিসকে সামনে রেখে, কোরআন সুন্নাহকে সামনে রেখে, রাষ্ট্র পরিচালনাটা তখন ধর্মে পরিণত হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তো কোরআন হাদিসকে সামনে রেখে আপনি যেটাই করবেন সেটাই।
কুয়াশা কুয়াশা পড়তেছে, তো কুয়াশা কুয়াশা পড়তেছে, ওতে আস্তে 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 এখানেও তো পড়ছে, পড়ছে না, পড়ছে। হাজিরিনে মজলিস, চলুন সূরা ইউনূসের ওই আয়াত বাকি আছে না, মনে আছে আপনাদের নাকি? হ্যাঁ, মনে নেই? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত পড়ে বলেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলুন আল্লাহু আকবার। এই ছেলে কি কোনো হাত ধরছে না? এই মদ্দা ছেলেদের হাত করতে আছে। কি হয় জানিস? হার পড়লে কি হয় জানিস? জানিস না? জানিস? লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লান আল্লাহ, আল্লাহর লানাত নাযিল হয় তাদের উপরে। রাসূলুল্লাহ জানিয়েছেন, লান আল্লাহুল মুতাশাব্বিহিনা আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর লানাত তাদের উপরে নাযিল হয় যারা জাতে পুরুষ অথচ হাব ভাবে মেয়ে মেয়ে। নাউযুবিল্লাহ বলো। যারা জাতে কি পুরুষ আর হাব ভাব মেয়ে মেয়ে ভাব, কানে দুল পরে, কানে গলায় হার পরে, হাতে বালা পরে, কি পরে কথা বলে, হাতে বালা পরে, যাতে মদ্দা চুল দেখেছেন, এই ছেলে দু একটা হাতে দেখেছেন? আরে হ্যাঁ না বলেন, এই সাংঘাতিক। জাত কি পুরুষ, হাব ভাব কি জাতে মদ্দা, কিন্তু কথা বলে মেয়ের কণ্ঠে। এদের উপরে রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর লানাত নাযিল হয়। বলুন নাউযুবিল্লাহ। আর খুলে ফেল, পকেটে নে, আর জিন্দেগিতে পড়বি না। এরপরে তুই যে গেঞ্জি পরেছিস, কোথার থেকে কিনেছিস আমি জানি না। আমি যদি না বলে যাই তোরে, আল্লাহর কাছে আমি তোর জন্য দায়ী হয়ে যাই, বুঝছিস? ওই যে ছবিওয়ালা গেঞ্জি পরেছিস, এটা মৌলানাদের কাছে ফতোয়া শুনে দেখবে এটা জায়েজ নেই। এটা কারণ কি? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা সূরাতুন ওয়া ফী রিওয়ায়াতিন ওয়ালা জুনুব। রাসূলুল্লাহ জানিয়েছেন, ওই ঘরের ভিতরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের ভিতরে থাকে কুকুর অথবা ছবি অথবা কোনো নাপাক ব্যক্তি। বুঝি এই ঘরে থাকে কোনো প্রাণীর ছবি, কিসের ছবি বলুন? কোনো প্রাণীর মূর্তি, কোনো প্রাণীর ছবি। তোর এই যে এই যেটা ছবিটা আছে, ওর জীবন আছে? বলবি তো জীবন আছে নেই তো? আর হিন্দু ভাইদের মন্দিরে যে ঠাকুরগুলো থাকে, ওর কাছে জীবন আছে? মন্দিরে ঠাকুর আর ছবি, কোনো পার্থক্য পেলি? পেলি? পাবি না। এই জন্য এটা জায়েজ নেই। সারা জীবন ধরে রাসূলুল্লাহ ওই সূরাতের বিরুদ্ধে লড়াই করেছে। হ্যাঁ, যেগুলোতে আমরা অপরিহার্য রাখতে, যেমন ভোটার আই কার্ডে, পাসপোর্টে, স্কুল সার্টিফিকেটে, আধার কার্ডে, আই কার্ডে, এই বিষয়গুলো একটু ভিন্ন আছে, ঠিক না? হ্যাঁ না, কিছু বলেন না। হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে? তুই ওই ছবি বইয়ে বইয়ে বেড়াবি কেন বাবা? হ্যাঁ, আমি বললাম তুই হার করে ফেললি, এবার গেঞ্জি কি করবি? এরপরে ইয়ং ছেলেদের আর একটা জিনিস আছে, ছেঁড়া প্যান্ট। এইসব ওয়াজ আমার কাছে শুনবার জন্য ভাই এত রাত্রে আমার দিলে হবে না। মাগরিবের পরে টরে আমার দেবে, এসে মাগরিব পড়বো।
সামনে বছর দেখবো মাগরিব এখানে এসে করতে হবে। অনেক জোয়ান ছেলেরা আমি শুনতে পারি এসে বসে ওরা, ওদের জন্য একটু আমার নসিহত দরকার আছে। আরে বাবা, কোরআন হাদিস দিয়ে নসিহত করবো ওদের। খবরদার বাবা, আমি তোমার উপর রাগ করে বলছি না, বলো হ্যাঁ, তুমি ওই গেঞ্জি আর কখনো পরবা না, বলো ইনশাল্লাহ। আওয়াজ দিয়ে বলো। এরা এই হুজুর দেখে ভয় করবে না, আমি বাঘ বললো। হ্যাঁ, তো বয়স কত? বল বল বল। না না, 30-35 করতে হবে। তো বয়স কত বল? 16-17 কত? আর আমার ছেলের বয়স হলো জানিস 16 বছর। সে মাধ্যমিক পরীক্ষা 15 টপকে 16 পড়েছে। আবার জামিয়ায় হাজেল কমপ্লিট হবে আর 2 বছর পড়লে মৌলানা। সে বেটা আমার যেমন ভয় করে, ভয় মানে ভীষণ ভয়। আমি একটু উঁচু আওয়াজে কথা বললে আর যাইনি, গায়ে তো কোনোদিন হাত দেয়নি আমি। 16 বছরে কোনোদিন আমার ছেলেদের শাসন করার জন্য কোনোদিন গায়ে হাত তুলতে। ছেলেপিলেদের মারে তো কাপুরুষ, পুঁজি মানুষ করার জন্য মারা লাগে না তো? তোর মতো ছেলে আছে আমার, 16 বছরের ছেলে এখনো আমি ভাত খাবার সময় আমার কাছে এসে হাজির হয়, আব্বু এক গাল ভাত খাবো। এখনো গালে দিলে খাবার খাওয়া। শাসন যেমন থাকবে সোহাগ তেমন থাকবে। যে শুধু সোহাগ করবে, শাসন করবে না, সে সন্তান মানুষ করতে পারবে না। আবার যে শুধু শাসন করবে, সোহাগ করতে পারবে না, সেও তার সন্তানকে মানুষ করতে ভয় করবি কেন? তোদের মতো আমার কত ছাত্র আছে, তারা আমার সাথে হেসে খেলে কথা বলে। আমি যখন ক্লাসে যাই ছাত্রদেরকে বলি, তোরা ভাববি যে আমাদের একদম ফ্রেন্ডলি কথাবার্তা বলি, মনে করবি যে আমাদের বন্ধু। আবার যেখানে ভয় করা দরকার সেখানে ভয় করি। চলুন এই আয়াতটা এবার পড়ে নেই। মহান আল্লাহ জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ জানিয়েছেন, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। একটু মন খুলে বলেন, কাদের কথা বললেন? ওলিদের কথা। কাদের কথা বললেন? আজকে আর একটা কঠিন কথা বলতাম না, সেই কথাটা বললে এখন হয়তো আপনাদের মাথায় যাবে না। ছাড়ুন, এই আয়াতের তাফসীর বলি। হাদিস শরীফের ভিতরে এসেছে, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক এই আয়াতের ব্যাখ্যায় দুনিয়া বরেণ্য মুফাসসিরিন হযরতরা লিখেছেন। ও বাবাজিরা ভাইরা, যেমন ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখেছেন, ওয়া আম্মাল আখবারু ফাকাথীরাতুন রাওয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালি ইয়াতাআত্তাউনাহা ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূর ওয়া ইন্নাহুম লাআলা মানাবিরা মিন নূর লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাদিনান নাস। সুম্মা ক্বারা হাযিহিল আয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পড়ুন আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা ভাইরা, আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আবার তাফসীরে কুরতুবীর লেখক ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি
আর একটা হাদিস এনেছেন ওই আয়াতের ব্যাখ্যায়। ও বাবাজিরা ভাইরা, ওই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই হাদিস এনেছেন। হযরত ওমর বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা তাকবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামা লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। قيل يا رسول الله خبرنا من هم وما أعمالهم فلعلنا نحبهم. قال هم قوم تحبوا في الله على غير أرحام بينهم ولا أموال يتعاطون بها فوالله إن وجوههم لنور وإنهم على منابر من نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس. ثم قرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. এটা তাফসীরে কাবির থেকে না শুনে তাফসীরে কুরতুবী থেকে শুনলে আপনাদের কাছে পরিষ্কার হবে। ইমাম ফখরুদ্দিন রাজি বিষয়টা যত সুন্দর করে উপস্থাপন করেছেন, তার চাইতে আরো সুন্দর করে বিষয়টা উপস্থাপন করেছেন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি। হযরত ওমর থেকে ইমাম কুরতুবী এই আয়াতের ব্যাখ্যায় সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এনেছেন। হযরত ওমর বলেন, সামি'তু রাসূলুল্লাহি ইয়াকুল, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, নিশ্চয়ই আল্লাহর বান্দাদিগের ভিতরে এমন কিছু বান্দা আছেন, মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও নন শহীদও নন। শুনছেন নাকি? আরে হ্যাঁ না বলবেন তো। আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আছেন যারা নবীও নন শহীদও নন, কিন্তু তাকবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা লিমাকানি তাকবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে এত মর্যাদা দেবেন, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে এত মর্যাদা দেবেন, নবী এবং শহীদরা পর্যন্ত তাদের এই মর্যাদার আসন দেখে ঈর্ষায় ফেটে পড়বে। পাওয়া যাবে তো, এটা সব তাফসীরেই আছে এই হাদিসটা, কিন্তু ইমাম কুরতুবী যতটা ক্লিয়ার করেছেন এতটা ক্লিয়ার। আর এই হাদিসটাই আবার সম্ভবত মুসলিমে আছে, আমি মুসলিমে সেদিন পড়েছি এই কয়েকদিন আগে। আমার কাছে সবসময় জিনিসপত্র রেডি থাকে, বুঝছেন? কোন আয়াত নিয়ে ব্যাখ্যা করব মনে করলে সেই আয়াত দিয়ে দেবো, চলে আসবে তাফসীর। তাহলে আপনাদের ঘুম পাচ্ছে না তো? এইটুকু শুনে নিলে আমি শেষ করব। হাজিরিনে মজলিস, মনে রাখুন, তাহলে আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আছেন, মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও নন শহীদও নন, তাকবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। হাসরের ময়দানে তাদের উঁচু মর্যাদার আসন দেখে নবী এবং শহীদরা পর্যন্ত ঈর্ষায় ফেটে পড়বে। ও বাবাজিরা ভাইরা, নবী আমার এই পর্যন্ত যখন বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, খব্বিরিনা মান হুম, ইয়া রাসূলুল্লাহ তারা কারা, আপনি তাদের ব্যাপারে আমাদেরকে অবহিত করুন। আমার আল্লাহর নবীর, আমার আল্লাহর হাবিবকে আরো জিজ্ঞেস করা হলো, আমালুহুম, আর তাদের আমলটা কি সেটাও আমাদের বলুন। ও বাবাজিরা ভাইরা, ফালাআল্লানা নুহিব্বুহুম, সাহাবীরা বললেন যাতে আমরা তাদেরকে ভালোবাসতে পারি। তারা নবীও নন শহীদও নন, অথচ আল্লাহ তাদের এত মর্যাদা দান করবেন যে মর্যাদার কারণে নবী আর শহীদরা পর্যন্ত তাদের সঙ্গে ঈর্ষা করবে। হুজুর, তাদের পরিচয়টা আপনি আমাদেরকে বলে দেন।
প্রিয় নবী বললেন, খুব মন দিয়ে শুনুন, নবী এবার তাদের পরিচয় বলছেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম। রাসূলুল্লাহ বললেন, তারা মানুষকে ভালোবাসবে, কিন্তু মানুষকে ভালোবাসার পিছনে রক্তের কোনো বন্ধন থাকবে না। তারা মানুষকে ভালোবাসবে বংশীয় কারণে নয়, গোত্রীয় কারণে নয়, রক্তের বাঁধনের কারণে নয়। আমরা মানুষকে ভালোবাসি শুধু হয় রক্তের বাঁধনে, নইলে গোত্রীয় কারণে, নইলে বংশীয় কারণে, নইলে আত্মীয়তার কারণে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, তারা মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহর খুশির জন্যে। আরো মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, তারা মানুষকে ভালোবাসবে শুধু আমার আল্লাহর রেজামন্দি, আমার আল্লাহর খুশির জন্যে। ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনা বিহা। প্রিয় নবী আমার জানিয়েছেন, তারা মানুষকে ভালোবাসবে, এই ভালোবাসার পিছনে টাকা কামাই করার, সম্পদ কামাই করার কোনো ধান্দাও থাকবে না। গোত্রীয় বংশীয় কারণেও তারা মানুষকে ভালোবাসবে না। ভালোবাসবে কার জন্য? আবার টাকা কামাই করার ধান্দায় মানুষকে ভালোবাসবে না। ভালোবাসবে কার জন্য? আল্লাহকে। মানুষকে ভালোবাসবে তারা টাকার জন্য? টাকার জন্য না। ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনা বিহা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্যে। ও বাবাজিরা, ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন, ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূর ওয়া ইন্নাহুম আলা মানাবিরা মিন নূর। রাসূলুল্লাহ জানিয়েছেন, হাসরের ময়দানে তাদের চেহারা হবে নূরের চেহারা। চেহারায় নূর ছটকাবে এরকম বলিনি আমি, রাসূলুল্লাহ এরকমটা বলেননি। রাসূল বললেন, তাদের চেহারাটাই হবে নূরের চেহারা। ওয়ালা মানাবিরা মিন নূর। আর আমার আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে নূরের চেয়ারে বসিয়ে দিবেন। আরো আওয়াজ দিয়ে বলেন, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস। হাসরের ময়দানে সবাই যখন ভয় পাবে, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। সবাই যখন চিন্তাগ্রস্ত হয়ে যাবে, তাদের কোনো চিন্তা থাকবে না। তাহলে চলুন এবার এই হাদিসটা উল্টো করে বুঝি। সবাই যখন হাসরের ময়দানে চিন্তায় পড়ে যাবে, তাদের কোনো চিন্তা থাকবে না। হাসরের ময়দানে সবাই যখন ভীতু হয়ে যাবে, তাদের কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ তাদেরকে নূরের চেয়ারে বসতে দিবেন, আর তাদের চেহারাটা হয়ে যাবে নূরের চেহারা। আরো আওয়াজ দিয়ে বলেন, মানুষকে তারা ভালোবাসবে টাকা পয়সা কামাই করার জন্য নয়, মানুষকে ভালোবাসবে শুধু বংশীয় আর গোত্রীয় আর আত্মীয়তার কারণে নয়, বরং মানুষকে ভালোবাসবে তারা শুধু আমার আল্লাহ, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্যে। আরো আওয়াজ দিয়ে বলে, আরো আওয়াজ দিয়ে বলে। ঠিক ও ভাইরা আমার, এই পর্যন্ত বলার পরে তারা কারা সাহাবারাও কিছু বুঝতে পারলেন না। সুম্মা করা হাদিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নবী আমার আয়াত পড়ে দিলেন, সাবধান হয়ে যাও আল্লাহর ওলিদের ব্যাপারে। প্রিয় নবী আমার আয়াতটা পড়ে শোনালেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তাও নাই। এতক্ষণ পরে বুঝতে পারা গেল, এই যে এতক্ষণ ধরে নবী হাদিসে যাদের বর্ণনা করলেন, তারা অন্য কোন গোষ্ঠী নন, তারা হলেন আল্লাহর ওলি আউলিয়া শ্রেণীর মানুষ। আমার আল্লাহ আউলিয়া শ্রেণীর মানুষ যারা, তাদেরকে নূরের চেয়ারে বসতে দিবেন, তাদের চেহারাটা হাসরের ময়দানে নূরের চেহারা হবে।
সবাই যখন চিন্তায় পড়ে যাবে, আল্লাহর ওলিদের কোনো চিন্তা থাকবে না। সবাই যখন ভয় পাবে, আল্লাহর ওলিদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমার নবী শুরুতেই বলেছেন, ওলিরা দুনিয়ার মানুষকে ভালোবাসবে, সেখানে টাকা পয়সা কামাই করার কোনো ধান্দা। এটা আমি বলতেছি না, হাদিসে আছে। আমি বলতেছি না, তাফসীরে আছে। আপনি কোন তাফসীরে নেবেন? ওই আয়াতের ব্যাখ্যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের তাফসীরে যে কোনো তাফসীরে আপনি নিয়ে আসুন, আমি দেখিয়ে দেবো আপনার। এই হাদিসে বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হাজিরিনে মজলিস, তবে আপনাদের কাছে আমার একদম শেষ আবেদন যেটা,